10th ডিসেম্বর। প্রথমেই ব্রাইড লেট করলো প্রায় পৌনে 1 ঘন্টা, আর দ্বিতীয় জায়গায় আমার অ্যাসিস্ট্যান্ট যেতে গিয়ে চলে গেল ভুল লোকেশানে। আমি মমতা, চুঁচুড়া থেকে। আর তোমরা যারা যারা একটা ভালো বিউটি ব্লেন্ডারের খোঁজ চেয়েছিলে, এই নাও আজ দেখিয়ে দিলাম। প্রস বিউটির এই বিউটি ব্লেন্ডারটা ভীষণই ভালো। আমরা যারা লোকেশনে গিয়ে কাজ করি, আমাদের প্রোডাক্ট গোছানোটা ভীষণ জরুরি ঠিকঠাকভাবে। তাই 9ই ডিসেম্বরই প্যাকিং করে নিয়েছিলাম 10ই ডিসেম্বরের দুপুরের কাজগুলোর জন্য। আর 10ই ডিসেম্বর একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটা বৃদ্ধির সাজের জন্য। স্বস্তিকাদি বলেছিল সে মেকআপ করবে না, শুধু শাড়ি আর হেয়ার করবে, কারণ দিদি মেকআপ একদমই পছন্দ করে না। আর যেহেতু দিদি স্কিন ট্রিটমেন্ট থেকে আইব্রো ভাতে সাজা থেকে বিয়ের রিসেপশন সবটাই আমার কাছে করেছে, আর মেহেন্দিও, তাই দিদিকে আর না করতে পারিনি, করে দিয়েছিলাম। যাই হোক, দুপুরবেলা বাড়ি ফিরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। সেদিন ছিল আমার 3টে ব্রাইড। তো প্রথম লোকেশানে টাইম দেওয়া ছিল 1টা থেকে, কিন্তু ব্রাইড দিদির তো লেট হয়েই গেল, সেই গল্পে আসছি। তো আমরা এখানে পৌঁছে সমস্ত রকম রেডি জিনিসপত্র করে, যা যা করার করে ব্রাইডের জন্য ওয়েট করছিলাম। আর এখানে আমার সেদিন সাথে ছিল ঈশিতাদি, নতুন একজন, ও আমার স্টুডেন্ট। তোমরা ওকে আজকে ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওতে। আর এখানে কি করব, বসে থেকে টেনশন কমানোর জন্য এসব করছি। ক্রমাগত টাইম বেড়ে যাচ্ছে, কিন্তু দিদিকে ফোনে পাচ্ছি না, দিদি আসছে না। দিদি গায়ে হলুদের জন্য অন্য জায়গায় গেছিলো। তো ফাইনালি 1:45-এ দিদি বসলো, আর আমি 1:50 নাগাদ কাজ শুরু করলাম। তো দিদি এখানে চেয়েছিল একদমই সফট একটা লুক, মানে যাতে একদম মনেই হয় না যে মেকআপ করেছে, জাস্ট একটা স্কিনে গ্লো থাকবে। আর একদম চোখে অল্প কাজল দিতেই চাইনি নিচে। আইবুড়ো ভাতে আমি কাজল দিয়েছিলাম, বাট দিদি বলেছিল যে বিয়ের দিন ওই কাজলটা আর দেবে না, একদম কম যা কিছু করা যায় সেটাই করে দিতে। তো আমি সেই অনুযায়ী করে দিচ্ছিলাম। আর এদিকে টাইম হু করে বেড়ে চলেছিল। খুব টেনশন হচ্ছিল যে পরের ব্রাইডদের কাছে কখন গিয়ে টাইম মতো শেষ করতে পারবো কি না। তো যাই হোক, দেখতে থাকো তোমরা যে দিদির লুকটা কতটা সুন্দর হয়, আর এত মিনিমাল মেকআপেও কত সুন্দর গ্লোই মেকআপ হয় সেটা তোমরা দেখো। আর দিদিকে আমি কথা দিয়েছিলাম যে হাতে কলকা করে দেব। জানি টাইম লেট হয়ে গেছিলো, কিন্তু আমি যাকে যা কথা দিই সেটা আমি রাখার চেষ্টা করি। তো সেটাও আমি করে দিচ্ছিলাম। তো ফাইনালি দিদির থেকে শুনে নিই দিদির কেমন লাগলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এত দূর করে আমি সেদিন বেরিয়ে পড়েছিলাম পরের ব্রাইডের উদ্দেশ্যে, আমার অ্যাসিস্ট্যান্ট শাড়ি আর গয়না পরিয়ে দেবে বলে। তো চলো শুনে নেওয়া যাক। হ্যালো, তো আমার 10th ডিসেম্বরের আজকের ফার্স্টের ব্রাইড হচ্ছে স্বস্তিকাদির প্রথম ক্লিপ আমি নিতে পারিনি, কেমন চেয়েছিল। স্বস্তিকাদি নিজেই বলুক কেমন চেয়েছিল আর কেমন পেলো। আমি একদম আমার মতোই লুক চেয়েছিলাম, আমাকে যেরকম দেখতে, খুব সিম্পল, আর একদম সেটাই করেছে। যেমন সবকিছু যে সফট চেয়েছিল সেই ব্যাপারটা পেয়েছো? হ্যাঁ, ভীষণ সুন্দর, সবকিছু পছন্দ। ওকে, পরের ব্রাইডের কাছে পৌঁছালাম অলমোস্ট 4:15। তো গিয়ে শুনি আমার অ্যাসিস্ট্যান্ট যার আগে যাওয়ার কথা ছিল, সে ব্রাইডের লোকেশন ছিল মানকুণ্ডু পালপাড়া, সেখানে না গিয়ে ভুল করে চন্দননগর পালপাড়ায় চলে গেছে। তো তারও ঢুকতে বেজে গেছে 4টে, আর সে ক্রিম্পিং ছাড়া আর কিছুই করে রাখতে পারেনি। অগত্যা গিয়েই প্রথমে শাড়ি পরিয়ে হেয়ার স্টাইল করে নিলাম। নিজের মতো সাজিয়েছে, আমার খুব খুশি হয়েছে। আমি একদম বনেদিয়া না? একদম। ওকে, পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। ওকে, তোমরা তো ওর মুখ থেকে রিভিউটা শুনলেই। এখানে কতটা বোঝাতে পারছি আমি মেকআপের আসল গ্লোটা, আসল ফিনিশিংটা জানি না, বাট আমি লাস্টে ওর কিছু ভিডিও ক্লিপস অ্যাটাচ করে নেব ওর বিয়ের স্টেজে, সেটা তোমরা অবশ্যই দেখে জানিও। আর ও চেয়েছিল একটা বনেদিয়ানার লুক, যেহেতু ওর ফ্যামিলিটা সেরকমই, আমি তাকে ওই লুকটাই করে দিয়েছিলাম। দিয়ে তো ভীষণ তাড়াহুড়ো করে চলে গেলাম পরের ব্রাইডের কাছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ভীষণ টেনশন করছিল যে মমতা কখন আসবে, সত্যিই কি মমতা 7:30টায় আমাকে ছাড়তে পারবে বলেছে, সে টাইমে ছাড়তে পারবে? তো চলো ওর থেকেই তোমরা শুনে নাও যে ও টাইম মতন সব কিছু পেলো কি না। তো শোনা যাক ব্রাইড কি বলছে। তো আমার 10th ডিসেম্বরের লাস্ট অ্যান্ড ফাইনাল ব্রাইড হচ্ছে শ্বেতাদি এতদিন ধরে আমাকে মোটামুটি ফটোস অ্যান্ড কিছু কিছু বলেছিল। আজকে তো এতটাই আমি টাইম লেট করে ফেলেছি যে এসে সেরকমভাবে কথা বলার সুযোগ পাইনি।
তো ফাইনালি যা ফটো দেখেছিলাম তার ওপর বেস করে আমি এই লুকটা দিয়েছি। একটু বলো কেমন লাগলো? ভালো লেগেছে। আর আমি বলবো যারা মনুটাকে বুক করতে চাইছো ডেফিনেটলি নিজেদের চয়েসটা বলে দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ো। ও ঠিক টাইমে যেরকম লুক চাইছো পুরো তার থেকেও বেটার করে দেবে। খুব ভালো। সবকিছু পছন্দ? সব খুব ভালো। থ্যাংক ইউ। ফাইনালি সব কিছু টাইম মতো সেরে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে এত তাড়াহুড়োতে আমাদের সেকেন্ড ব্রাইড আমাদের টিফিন দিতে ভোলেনি, সেটাই খেতে খেতে আবার চলে এলাম সেকেন্ড ব্রাইডের লোকেশানে। কারণ আমার মনটা ছটফট করছিল ওকে একবার দেখার জন্য। কারণ ও আমাকে এতটা হেল্প করেছিল সেদিন, যেটা আমি না বলে বোঝাতে পারবো না। আমার সেকেন্ড ব্রাইডের কাছে যাওয়ার পরে আমার গাড়ি আমার অ্যাসিস্ট্যান্টকে থার্ড ব্রাইডের কাছে নিয়ে গেছিলো। আর সে আমার মেকআপ শেষ হওয়ার সময়ও ফিরতে পারবে না, তাই ওদের বাড়ি থেকে ওরাই আমাকে আরেকটা গাড়ি ঠিক করে দিয়েছিল ওইটুকু টাইমের মধ্যে। আর যেই দাদা আমাকে এত স্পিডে পৌঁছে দিয়েছিল থার্ড ব্রাইডের কাছে, আর ওর এত ভালোবাসা যেটা আমাকে আবার ওর কাছে নিয়ে যেতে বাধ্য করলো। তো দেখো ফাইনালি ওর লুকটা তোমাদের কেমন লাগলো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আবার চলে এসেছি আমার ফার্স্ট ব্রাইডের লোকেশানে, যেখানে আমরা ইনভাইটেড ছিলাম। আমি, আমার মা, বাবা, আমরা সবাই গেছিলাম। তো আমি আর ড্রেস চেঞ্জ করার টাইম পাইনি। কার বলো তো ভালো লাগে রাত্রি 9টার সময় আবার ড্রেস চেঞ্জ করতে? তার মধ্যে আমি আবার সেকেন্ড যে গাড়িটা করে থার্ড ব্রাইডের কাছে গেছিলাম, সেই গাড়িতে আমার এলসি, লাইট, অনেকগুলো টিপের ব্যাগ ট্যাগ হারিয়ে এসেছিলাম। তো এইসব চিন্তা নিয়ে আর বাড়ি ফিরতে পারিনি ওগুলো ফেরত নিতে গিয়ে। আর সেই দাদাটা এত ভালো ছিল যে মানকুণ্ডু স্টেশনে এসে গাড়ি থেকে সেই জিনিস বের করে আমাকে ফেরত দিয়ে গেছিলো। মানে দিনটা হেক্টিক হলেও আমার জন্য খুব লাকি ডে ছিল। তো যাই হোক, এইখানে লাস্ট স্বস্তিকাদের বাড়ি জমিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিরে বাড়ি ফিরলাম। তো তোমরা জানিও সব কটা মেকআপ দেখে তোমাদের কেমন লাগলো। আমি লাস্টে আবারও 3টে ব্রাইডের সুন্দর সুন্দর ফটোজ আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার মেকআপ কেমন লাগলো। সেদিন 3জনেরই আলট্রা এইচডি মেকআপ ছিল, আর গ্লো তো তোমাদের চোখের সামনে। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।